আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। করে কাটার সময় হচ্ছে এখন 11টা। ব্লগটা শুরু করছি। সিনটির যেহেতু স্কুল ছুটি, ওই জন্য মর্নিংটা আমাদের একটু লেটেই হচ্ছে। অতদূর বেরিয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে চাউমিন হয়েছে, ওর এত পছন্দের খাবার, তাও ও আজকে ব্রেকফাস্ট করেনি, সঙ্গে নিয়ে গেছে। ঘুম থেকে উঠিনি, ওই জন্য আর ওকে দিও নি, ও খায়ও নিয়ে গেছে। একটু পরে আবার ফোন করে জিজ্ঞেস করবো খেয়েছে কিনা। সিনটি দেখো এখনো ঘুমোচ্ছে। বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন অনেক কাজ রয়েছে রান্নাঘরে, বাসনপত্র ছড়ানো রয়েছে, বাজারে গেছিলো, বাজারপত্র গোছাতে হবে, জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ, ওগুলো তুলে আবার ভাঁজ করতে হবে। প্রচুর কাজ রয়েছে, কখন কমপ্লিট করবো জানি না। এখন মালাদিকে আসতে বলেছি একটু বেলাতে, কদিন ধরেই, কারণ যতদিন না সিটির স্কুলটা খুলছে। সিনটি স্কুল খুলে গেলে তখন আবার আগের পুরনো রুটিন। এখন একটুখানি এদিক ওদিক হচ্ছে সবকিছু, তো কি আর করা যাবে। একটু হয় মাঝে মধ্যে, এরকম একটু হয়। ঘেয়েমি রুটিন ভালো লাগে না। সেই সকালে ওঠো, খাও দাও, আবার কাজ করো, মানে চলতেই থাকে এরকম। একটু এদিক ওদিক হলে প্রবলেম নেই। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, বেশি বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাবা কত কিছু নিয়ে এসছে। বাজারের ব্যাগটা খালি করতে হবে। এখানে ফল আছে, সবজি, মাছ বাজার আছে, কিছু আনেনি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মেসি হয়ে রয়েছে। বাজে এখন 1:10। মালাদি এখনো আসেনি। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিং করাটা বাকি রয়েছে। দেখো গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি, সিনটি ওদিকে স্নান করছে। ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, সবকিছু পরিষ্কার করেছি। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে সব পরিষ্কার করেছে। আর ভালো লাগছে না জানো তো, প্রচন্ড টায়ার্ড লাগছে। গরমকালে যেন একটু কাজ করলেই প্রচন্ড ক্লান্ত লাগে। জামা কাপড় সব ভাঁজ করে এখানটায় রেখে দিয়েছি, পরে এগুলোর গতি করছি। এখন আর ভালো লাগছে না। সিনটিরও সব রেডি করে রেখেছি, স্নান টান করে এসে ও রেডি হবে, তারপর ওকে খেতে দিয়ে দেবো। ও সকালবেলা ঘুম থেকে উঠে একবার চাউমিন খেয়েছে। আজকে ব্রেকফাস্টে চাউমিন হয়েছে, তোমাদেরকে বললাম তো। অতনু যখন বেরিয়েছে তখনও উঠে চাউমিন খেয়েছে, খেয়ে আবার শুয়ে পড়েছিল। তা আমি খেয়ে নিয়েছি, আমিও আজকে খেয়ে নিয়েছি। দুপুরবেলা আর খাওয়া দাওয়া করবো না। এখন ওই যে ডাস্টিং করবো, মালা দিয়ে এসে কাজ বাজ করে দিয়ে যাক, তারপর ঘরটার মুছে আবার স্নান করে নেবো। চলো আবার পরে দেখা হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছি, কথাও বলতে পারছি না ঠিকভাবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, পটল ভাজা আর মাছের ঝোল। দিদি কেন জানি না পেঁয়াজ দিয়ে করেছে। রুই মাছ আমার পেঁয়াজ দিয়ে একদমই ভালো লাগে না। যেহেতু আমি ঘুম থেকে উঠিনি, দিদির মতো করে দিয়ে গেছে। এটা সিনটির, চলো সিনটিকে দিয়ে দিই। মামা আজকে ফোন দেখে কি আঁকছো? কৃষ্ণ। আচ্ছা কমপ্লিট করে নাও, তারপর দেখাবো সবাইকে। হ্যাঁ, এগুলো সিনটি সবটাই ফোন দেখে দেখে এঁকেছে। কি দারুণ যে এঁকেছে। দাঁড়াও, আরো একটা আছে সুন্দর। এই দেখো, এই আর একটা আরো আছে। কালার করেনি এখনো, কালার কমপ্লিট হয়নি। যেগুলো কালার কমপ্লিট হয়নি আর কি, সেগুলো। ব্লিঙ্কিট থেকে চিপস, এই টুকটাক জিনিসগুলো শুনছি বললো নিয়ে আসতে, সন্ধ্যাবেলার ওর চুটুর পুটুর খাওয়ার। যা একটু নিচে আমি একটা ফাইলার অর্ডার করেছি। ফাইলারটা আগে একটু নষ্ট হয়ে গেছে। এটার মধ্যেও চিপসই আছে। সব উল্টো পাল্টা রাখতে হয়েছে। এগুলো তো সন্ধ্যে খাওয়া দাওয়ার। গোপুর ফ্রিজটা দেখো আমি ঠিক এইভাবে অর্গানাইজ করে রাখি যাতে সিনটির দিতে সুবিধা হয়। উপরে চিপস, এখানে আছে বিস্কিট। এরকম অর্গানাইজারের মধ্যে রাখলে পরে না জিনিসগুলো অর্গানাইজ ভাবে থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। আর হাতের কাছে যখন যেটা মনে হয় তখন সেটা নেওয়া যায় আর কি।
উপরে সেরকম কিছুই নেই, শুধু গোপুর জন্য আনা হয়েছিল পেপসি, সেটাই রয়েছে। পুরো ফ্রিজ ফাঁকা উপরটা। কিছু শুনতে পাবে কিনা জানি না, বাইরে পাম্পের মেশিন চলছে, ঘরে দুটো ফ্যান চলছে, একটা ঠাকুর ঘরে একটা বোবর ঘরে। এত পরিমাণে ঘামছে দেখো। আমি জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসলাম, ভাবলাম তোমাদের সাথে কথা বলি। কি অবস্থা দেখো, ঠান্ডা হবে বলে একটু ডাবের জল নিয়ে বসলাম, ওটাও মনে হচ্ছে গরম। কিছুই যেন ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না। কি যে অস্থিরতা কাজ করছে কি বলবো। এখন আর খাওয়া দাওয়া করবো না, মনে হচ্ছে গলা অবধি খেয়ে রয়েছি, মানে খাবারটা হজম হয়নি। সকালে খেয়েছে সেটা হজম হয়নি, এখন চুপচাপ শুয়ে পড়বো। আর ইচ্ছা আছে বিকালবেলা কি সন্ধ্যাবেলা আর কি সিনটির বইয়ের কভারগুলোতে একটুখানি নাম টাম লিখে দেবো। 7 তারিখে জমা নেবে, আমি ভেবেছিলাম পরের দিন জমা নেবে, হয়তো 7 তারিখে জমা নেবে। কভার করতে মানে একদিনে নাজেহাল অবস্থা, কি আর বলবো। ওই যে বলে না মরার সময় ঠাকুরের নাম করা, ওরকম হয়েছিল আমার অবস্থা। মানে একটা দিনের মধ্যে এতগুলো বই খাতা সব কভারগুলো আমি করেছি কমপ্লিট। চলো আর বকবক করবো না, কিছু শুনতে হয়তো পাবেও না, পরে দেখা হচ্ছে। তুমি কটা খাও? সে গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাম চলে গেছে, কি আনন্দ বল। সব কমপ্লিট। আমি ঝাঁটা নিয়ে আসলাম, বিছানাটা পরিষ্কার করে দিই, তুই সব গুছিয়ে নে তাড়াতাড়ি। এখন এগুলো খাওয়ার কথা মনে পড়েছে? এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তুই খা। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, চিকেন কষা আর পরোটা, সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা। চলো চলো। একটা গ্লাস রয়ে গেছে, বাজে এখন 12:45। আমাদের ডিনার কমপ্লিট। প্রচন্ড ঝাল ছিল চিকেনটায়। আমার না খুব ঘুম পাচ্ছে, এখন আর এডিট করতে পারবো না, শুয়ে পড়বো। এখনো বিছানা করা হয়নি। অতনু এদিকে কাজ করছে, ডিশওয়াশারটা চালিয়ে দেবে। আর টিভিতে চলছে গোপাল ভাঁড়, যেটা এখন পজ করা রয়েছে। সিনটি ওয়াশরুমে আসলে পরে বিছানাটা করবে, দেন আমরা শুয়ে পড়বো। তো ভাবলাম এবার ব্লগটা এন্ড করে দিই। সন্ধ্যা থেকে ক্যামেরা আর অন করিনি বলা ভুল হবে, নিজেকে আর দেখানো হয়নি। সিনটির ম্যাম চলে যাওয়ার পর ও সব কিছু গুছিয়ে রাখলো, তারপর আমি ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম। ও তোমাদের একটা জিনিস দেখাই দাদা, এই যে 2 দিন আগে গেছিলাম ডক্টর দেখাতে, এখনো কিছু জিনিস আসেনি। এটা হচ্ছে কন্ডিশনার, শ্যাম্পুটা এখনো আসেনি। এটা আমাকে আর সিনটিকে দুজনকেই ইউজ করতে হবে। আর এই ওষুধটা আমাকে খেতে হবে, এই যে এই মেডিসিনটা আমাকে খেতে হবে। আর এইটা সিনটির, এই 3টে আজকে দিয়েছে। যেহেতু এখন এয়ার এন্ডিং চলছে, তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর এখনো খোলেনি, তাই জিনিসগুলো ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। 3টে জিনিস এসছে, এখনো অনেকগুলো বাকি আছে। এখন কতগুলো বাকি আছে গো? দেখতে হবে, ভুলে গেছে। চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।